শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি তার যে জনসংখ্যা চ্যাপ্টারটি পড়াতে শুরু করেছি। তোমরা জানো এর আগে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির প্রত্যেকটি ক্লাস, মানে প্রত্যেকটা চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারে মিনিমাম 10টা করে ক্লাস দেওয়া আছে এবং প্রত্যেকটার পিডিএফ যারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেছো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা প্রত্যেকেই পেয়ে গেছো। আজকে জনসংখ্যা অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির যে প্রথম চ্যাপ্টার, সেই জনসংখ্যা থেকে 2 নম্বরের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছি। এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নই পরীক্ষার জন্য এনা। এর আগে 3 নম্বরের প্রশ্ন, সেগুলোর পিডিএফ সহ ক্লাস দিয়ে দেওয়া আছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো। আর যেহেতু তোমাদের জন্য এইভাবে একদম যত্ন করে সাজিয়ে দেওয়া 2 নম্বরের প্রশ্ন কতটুকু লিখবে, কিভাবে লিখবে, কোথায় উদাহরণ দিবে সবটা জানিয়েছি, অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার মতো তোমার বন্ধুরও যেহেতু এই ভিডিওটা অনেক কাজে লাগবে, তোমার সমস্ত বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। প্রথমেই বলবো মেধা প্রবাহ কি। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ম্যাডাম জনসংখ্যা পড়াচ্ছেন ব্রেন ড্রেন আর ব্রেন গেন, এটা কি? মেধা প্রবাহ, আমরা প্রবাহ মানে কি, প্রবাহিত হচ্ছে বা চলে যাচ্ছে। এবার মেধার প্রবাহ কিরকম ভাবে না, পৃথিবীর উন্নত দেশগুলো অধিক অর্থ সুযোগ সুবিধা সব কিছুর বিনিময়ে উন্নত মেধাকে কিনে নেয়। ফলে কি হয়, যেগুলো তুলনামূলক কম উন্নত দেশ, যেখানে এই উন্নত মেধার ব্যক্তিদেরকে এতটা পারিশ্রমিক দিয়ে বাঁধতে পারবে না, সেখান থেকে এই মেধাগুলোকে উন্নত দেশ বেশি পারিশ্রমিক বেশি সুযোগ সুবিধার বিনিময়ে কিনে নেয়। ফলে তুলনামূলক কম উন্নত দেশগুলো থেকে উন্নত দেশে মেধার প্রবাহ ঘটে। যে দেশ থেকে চলে গেল সেই দেশ থেকে ব্রেন ড্রেন, আর যে দেশ এই ব্রেন বা মেধা লাভ করলো তাদের কি হচ্ছে ব্রেন গেন। এটা তুমি কিভাবে লিখবে দেখো। আন্তর্জাতিক পরিব্রাজনের ফলে, এই যে বললাম এক দেশ থেকে আরেক দেশে চলে যাও, একটি দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ অন্য দেশে চলে যায়। একটি দেশ থেকে এখানে যে বুদ্ধিজীবী মানুষ অন্য দেশে চলে গেল, এইখানে কি হলো, এইখানে হলো গেন, এখানে মেধা লাভ করলো, আর এখান থেকে ঘটলো ব্রেন ড্রেন। এই বুদ্ধিজীবী মানুষ যে দেশ থেকে চলে যায় সেই দেশের ক্ষেত্রে এই পরিব্রাজনকে মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন বলে। আয়, শিক্ষা, চাকুরি, কর্মসংস্থান ইত্যাদির সুযোগ কম থাকার কারণে এই মেধা প্রবাহ ঘটে। এবার তোমাদেরকে জানাবো মেধা লাভ কি। বুদ্ধিজীবী মানুষ যে দেশে চলে যায় সেই দেশের ক্ষেত্রে তো তাদের লাভ হলো মেধার লাভ, সেটাকে বলছে ব্রেন গেন বা মেধা লাভ। ব্রেন গেন, ব্রেন গেন করছে, বেশি আয়, গবেষণার সুযোগ, কর্মসংস্থান বৃদ্ধি, উন্নত জীবনযাত্রা ইত্যাদি কারণে মেধা লাভ ঘটে। এরপর তোমাদেরকে জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্ব জানিয়েছি। ম্যালথাসের মতবাদ অনুযায়ী বা ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী ম্যালথাস কি জানিয়েছেন, যে জনসংখ্যা বৃদ্ধি পায় জিওমেট্রিক হারে আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এরিথমেটিক হারে। অর্থাৎ জনসংখ্যা গুণিতক হারে বাড়তে থাকে, 1, 2, 2 এর দুগুণ 4, 4 থেকে 4 দুগুণে 8, 8 থেকে 8 দুগুণে 16, অর্থাৎ এইভাবে গুণিতক হারে বাড়তে থাকে। যেখানে খাদ্য উৎপাদন 1, 2, 3, 4 এইভাবে গাণিতিক হারে বাড়ে। এইভাবে যখন জনসংখ্যা এবং খাদ্যের উৎপাদন তার মধ্যে যখন অসমতা দেখা দেয়, তখন দারিদ্র, খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি বারবার দেখা যায়। এই যে অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি, সেই তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধি না পাওয়া, তার ফলে দারিদ্র, দুর্ভিক্ষ, মহামারী পরিস্থিতি বারবার দেখা যায়। এর ফলে জনসংখ্যা হ্রাস পায়। একে বলছে ম্যালথুসীয় চক্র। এটাকেই বলছে ম্যালথাসের ভারসাম্যহীন অবস্থা। ম্যালথাসের মতে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ধীর গতিতে বৃদ্ধির ফলে খাদ্যের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্যের অবস্থা রাখা যায় না, একেই ভারসাম্যহীন অবস্থা বলে। এর ফলে মানুষ বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাদ্য পাবে না এবং বহু মানুষ মারা যাবে। এটা হচ্ছে ম্যালথাসের ভারসাম্যহীন অবস্থা।
কাম্য জনসংখ্যা কি? কাম্য জনসংখ্যা কোনো দেশের পক্ষে এমন একটা জনসংখ্যা সেখানে যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদ দিয়ে সেখানকার মানুষের জীবনযাত্রার মানের চরমতম এবং সর্বাঙ্গীন উন্নতি সম্ভব হবে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। এর বেশি হয়ে গেলে তখন মানুষের অভাব অভিযোগ দেখা দেবে। তাহলে যেই সম্পদ বা যেই প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ, যে সম্পদে দেশটি পরিপূর্ণ হয়ে আছে, তার দ্বারা যদি একদম চরমতম বা সর্বাঙ্গীন উন্নতি সুনিশ্চিত করা যায়, তখন সেই পরিমাণ জনসংখ্যাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। তোমরা উত্তর লিখবে মাত্র 3.5 লাইন, 2তে 2 পাবে। কার্যকরী জমি কি? যেসব জমিতে মানুষ সম্পদ সৃষ্টি করে অথবা যেসব জমি মানুষের কাজে আসে সেই জমিকে কার্যকরী জমি বলে। এক্ষেত্রে জমির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ ত্রিমাত্রিক ধারণাকে গুরুত্ব দেওয়া হয়। এটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা ধরো একটা জায়গার মধ্যে, শহরাঞ্চলে একটা জায়গার মধ্যে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে কতজন মেম্বার থাকতে পারে? 4 জন 5 জন। কিন্তু ওই জায়গাটাকে যদি ওপর বাড়িয়ে 10 তলা 12 তলা করে দেওয়া হয়, তাহলে সেখানে কতগুলো ফ্যামিলি থাকতে পারে? এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই ত্রিমাত্রিক ধারণা। এই যে জমিটা, তার যে কার্যকারিতা, এই যদি কার্যকরী বা মানুষের কাজে আসে তখন তাকে বলছে কার্যকরী জমি। এই কার্যকারিতা আসে শুধুমাত্র দৈর্ঘ্যের দিকটা, প্রস্থের দিকটা নয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ত্রিমাত্রাকেই গুরুত্ব দেওয়া হয়। মানুষ জমি অনুপাত কি? কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাত। তাহলে মোট যে জনসংখ্যা তার সঙ্গে কার্যকরী জমি কাকে বলে আগেই বললাম, কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। এই অনুপাত হলো প্রতি বর্গভূমি কার্যকর জমিতে যতজন মানুষ বাস করে সেই সংখ্যা। এরপরে জনস্বল্পতা কি? কোনো দেশে যেরকম সম্পদ আছে তা দিয়ে সেই অঞ্চলের মানুষের যদি একদম সর্বাঙ্গীন উন্নতি সাধন হয় বা পুরোপুরি অভাব অভিযোগ সব কিছু মিটে যায়, তার চেয়ে যদি আরো কম জনসংখ্যা থাকে, মানে সেই দেশটা আরো বেশি জনসংখ্যা ধারণ করতে পারবে, তাহলে সেই জায়গাকে বলছে জনস্বল্পতা। জনস্বল্পতা 2 জায়গায় দেখা যায়, উন্নত দেশেও দেখা যায়, অনুন্নত দেশেও দেখা যায়। যেমন উন্নত দেশের জনস্বল্পতা অস্ট্রেলিয়া, কানাডা তার উদাহরণ। আবার অনুন্নত দেশের জনস্বল্পতা যেটা, সেটা হচ্ছে জাইরে, মধ্য আফ্রিকা। জাইরে, মধ্য আফ্রিকা অনুন্নত দেশ, কিন্তু এখানেও জনসংখ্যা কম। আর উন্নত দেশ অথচ জনসংখ্যা, প্রকৃতিতে প্রচুর সম্পদ আছে, জনসংখ্যা কম। উন্নত জনস্বল্পতার দেশ অস্ট্রেলিয়া, কানাডা। জনবিস্ফোরণ কি? অতি স্বল্প সময়ের মধ্যে জন্মের হারের তুলনায় মৃত্যুর হার হঠাৎ কমে গেলে, জনসংখ্যার যখন অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, সেটাকে বলছে জনবিস্ফোরণ। এরপরে লাস্ট 10 নম্বর জনসংখ্যার ফাঁদ, এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করে নিয়ে আসা। জনসংখ্যা বিবর্তনের আমরা যে পর্যায়গুলো দেখিয়েছি, তার দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায় বলে জনগণের অর্থনৈতিক অবস্থা, জীবন ধারণের মান নিম্নমুখী হয় এবং অর্থনৈতিক উন্নয়ন সেই অনুপাতে হয় না। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আরো সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বাড়ে, ফলে অর্থনৈতিক উন্নয়ন আরো নিম্নগামী হয় এবং জনসংখ্যা একটি ফাঁদের মধ্যে আটকে পড়ে। একে জনসংখ্যার ফাঁদ বলে। তাহলে যখন জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, তখন জনগণের অর্থনৈতিক অবস্থা নিচের দিকে হবে, সেই অনুপাতে অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মানুষ কি করে না, যে আমার যদি আরো সন্তান হয় তাহলে সেই সন্তান অর্থনৈতিক উৎপাদন বা খাদ্যের উৎপাদন বা খাদ্যের যোগান বৃদ্ধি করবে, এই ধারণা থেকে আরো সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বাড়ে, তাতে অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হয় বা অর্থনৈতিক উন্নয়ন আরো নিম্নগামী হয় এবং জনসংখ্যাটি ফাঁদের মধ্যে আটকে পড়ে। কোনো উন্নতি তো হয় না, জনসংখ্যা একটি ফাঁদের মধ্যে আটকে পড়ে, একে বলে জনসংখ্যার ফাঁদ বা ডেমোগ্রাফিক ট্র্যাপ। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 10টি 2 নম্বরের প্রশ্ন। এর আগে 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে তোমরা প্রত্যেকটি ক্লাস দেখে আসবে। তোমরা দেখবে এরকম ভাবে স্মার্ট বোর্ডে নোট সহ তোমাদের ক্লাসগুলি করে দেওয়া আছে। এর মধ্যে এখনো পর্যন্ত যারা আগের পিডিএফগুলো, অর্থাৎ তোমাদের যেটা জটিল পোর্শন, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যারা পাওনি তারা আমাকে মেসেজ করলে আমি কিন্তু তোমাদেরকে আলাদা করে পাঠিয়ে দেবো। তারপর তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিলে পরবর্তী ক্ষেত্রে যে ভিডিও আপলোড হবে সেগুলো তো অবশ্যই দিয়ে দেবো। তাই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যাবে এবং অবশ্যই বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ খবরটা
যে আমি পিডিএফগুলো এইভাবেই তোমাদেরকে সমস্তগুলোই দিয়ে যাচ্ছি। হয়তো দিন 10 কিছু কিছু দিতে পারিনি, 2-4টে ক্লাসের পিডিএফ দিতে পারিনি, সেটা বলে দিয়েছিলাম তোমাদেরকে যে ক্লাস 5 থেকে 9-এর পরীক্ষা চলছে। তো ওই সময়ে যেগুলো দিতে পারিনি সেগুলো কিন্তু এখন আর নতুন করে করা সম্ভব নয়, কারণ আমাকে চ্যাপ্টারগুলো এগিয়ে নিয়ে শেষ করতে হবে, যাতে আমি জানুয়ারি মাসে তোমাদের রিভিশন করাতে পারি। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো উপস্থাপনার সঙ্গে। টাটা।